ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে। প্রফুল্ল। ধনিক থাকলেই তো দেশে গরিব থাকবে, ধনিকরা তো গরিবের দিকে চায় না। শেষে ঠাকুর, আমরা বলি সবাই ধনী হোক, সবাই ধনী হোক, ধনীকে টেনে না নামিয়ে গরিবকেও ধনী করে তোলো। ধনী যদি গরিবের দিকে না তাকায়, তাদের সব দিক দিয়ে উন্নত করে তুলতে চেষ্টা না করে, তাহলে বুঝতে হবে সেটা তাদের বোকামি। টাকার চাইতে মানুষ অনেক বেশি মূল্যবান। তাই যাদের টাকার উপর অধিকার আছে অথচ মানুষের হৃদয়ের উপর অধিকার নেই, তাদের ওই টাকা কিন্তু নিরাপদ ও স্থায়ী নয়। বাঁচা বাড়ার ব্যাঘাত সৃষ্টি করে পরিবেশকে যারা খেপিয়ে তোলে, বিরূপ করে তোলে, পরিবেশের হাতে তাদের নাজেহাল হওয়া অনিবার্য হয়ে ওঠে। এ হলো প্রকৃতির বিধান। টাকার জোরে কর্মফল থেকে রেহাই পাওয়া যায় না। আবার এও দেখা যায়, গরিব যারা বড়লোকের অধীনে কাজ করে, তারা তাকে লাভবান করে তোলার দিকে নজর না দিয়ে নিজেদের দাবি দাওয়া নিয়ে ব্যস্ত থাকে। অনেক সময় ইচ্ছা করে ক্ষতিগ্রস্ত করে। এও কিন্তু আত্মঘাতী নীতি। যে তোর অন্ন যোগায় তাকেই যদি মারিস, তাহলে তুই বজায় থাকবি কি করে? এটা উভয়ই তো। তাই বড়লোক হওয়া মানে শোষণ করা নয়, ফাঁকি দেওয়া নয়, সেবা দেওয়া, বাঁচা বাড়ার যোগান দেওয়া। দুনিয়ার প্রত্যেকটি মহৎ লোকই ধনী। কেষ্ট ঠাকুর, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, রামকেষ্ট ঠাকুর, এরা হয়ে উঠেছিলেন সেবার ভিতর দিয়ে অগণিত লোকের স্বার্থকেন্দ্র। এদের মতো সঙ্গতি সম্পন্ন, এদের মতো ধনী কজন আছে? অর্থ এদের সেবায় নতু জানো। রামশঙ্করদা। পরিবেশকে সেবা না দিয়ে পশু বলে দাবিয়ে রেখে, বুদ্ধি বলে শোষণ করে ও ফাঁকি দিয়ে অনেকেই বড় লোক হয়ে থাকে। শেষে ঠাকুর, কেউ যদি অন্যকে দাবিয়ে রাখে, শোষণ করে বা ফাঁকি দেয়, অন্যেও সুযোগ খুঁজবে তাকে দাবিয়ে রাখতে, শোষণ করতে বা ফাঁকি দিতে। তাই কোন সময় যে সে প্রক্রিয়ায় চাপে পড়ে বিধ্বস্ত হয়ে যাবে তার ঠিক নেই। আর মানুষের ক্ষতি করার যে যোগ্যতা, সেই যোগ্যতা কোনো সার্থকতা নেই। তাতে আপাতত কিছুটা কাজ হাসিল হলেও শেষ রক্ষা হয় না। মানুষের পাওয়াটা আসে মানুষের মাধ্যমে। পাওয়ার উৎস যারা, তাদের হীনবল করে তুললে পাওয়ার পথ তো আপনি রুদ্ধ হয়ে আসবে। তবে সব বড়লোকই যে এক রকমের তা কিন্তু নয়। সেবার ভিত্তিতে সাধুভাবে গরিব থেকে বড়লোক হয়েছে এমন দৃষ্টান্ত বিরল নয়। তবে দারিদ্র পীড়িত যারা, প্রায় দেখা যায় তাদের ভিতর বুদ্ধিভিত্তিক কর্মপ্রবণতা, অনুসন্ধিসা, সেবার আগ্রহ, উদ্দীপনাময় ব্যবহার, স্ততপ্রবৃত্ত দায়িত্ববোধ, দক্ষতা ইত্যাদিও অত্যন্ত কম। অন্যদিকে ঈর্ষা, দোষ দর্শনের অভ্যাস, আলস্য, স্বার্থপরতা, অকৃতজ্ঞতা ইত্যাদি সম্পদ প্রভূত। এর প্রতিকার করতে হবে। রামশঙ্করদা। কিভাবে প্রতিকার হবে? শেষে ঠাকুর, মানুষগুলিকে দীক্ষিত করে তুলতে হবে, যজন যাজ ইষ্টভীতি পরায়ণ করে তুলতে হবে। আর ভিতর দিয়ে পবিত্রগুলির গায়ে হাত পড়বে। কোনো মানুষকে আমি যখন দেখি যে নিজের অভাব অভিযোগ নিয়ে খুব বিব্রত হয়ে পড়েছে, তখন তার কাছে অন্যের জন্য কিছু চাই, অপরের জন্য কিছু আহরণ করতে গিয়ে দেখা যায় তার অলস স্বার্থপর অভিভূতিটাই অন্তত সাময়িকভাবে কেটে যায়। এতে তার অভাব অভিযোগের সমাধান হোক বা না হোক, এই নিঃস্বার্থ সক্রিয় চলন যদি বজায় রাখে, তার ভিতর দিয়ে তার পথ খুলে যেতে পারে। সেই জন্য আমি বলেছি, অভাব যখন মারবে ছো, যা জোটে দিস পাবেই জো। মণি ভাই একজন চিঠির উত্তর সম্পর্কে শেষে ঠাকুরের নির্দেশ নিয়ে গেলেন। বীরেন ভট্টাচার্য। বাড়িতে অসুখ বা অশৌচ হলে ভিক্ষা দেয় না কেন? শেষে ঠাকুর, ভিক্ষার ভিতর দিয়ে রোগ, অসুচিতা বা শোকের সংক্রমণ হতে পারে বলে দেয় না। কাউকে কিছু দিতে গেলেই এমনভাবে দিতে হয় যাতে গ্রহীতার কোনো ক্ষতির কারণ না ঘটে। সুরেশ মুখোপাধ্যায়। মনের অভাব কোনো ব্যতিক্রম হবে না, সব অবস্থায় সমানভাবে চলবে এমনতর অবস্থা কিভাবে আসতে পারে? শেষে ঠাকুর, স্বাভাবিক নিয়মে এবং অবস্থা ও পরিস্থিতির চাপে মনের মধ্যে নানা ভাবের খেলা চলতে থাকে। ঢেউয়ের মতো কখনো ওঠে, কখনো নামে, কিন্তু এগুলি বেশি উল্লসিত হতে নেই এবং খুব ঘাবড়াতে নেই। ভাবতে হয় যখন যে অবস্থায় আসুক তার ভিতর দিয়ে ইষ্টানুকূল কি কতটা করা যায়, আর সেই দিকে মনোনিবেশ করতে হয়। ইষ্টমুখী চলনের এই ক্রমাগতি যদি বজায় থাকে,
তাহলে মনের ওঠাপড়া বা সুখ দুঃখের দ্বন্দ্বে বিশেষ কোনো ক্ষতি করতে পারে না। ওগুলি আসে যায়, কিন্তু বিবর্তনকে স্তব্ধ করতে পারে না। শুধু সাবধান থাকবেন, ইষ্টভিমুখী চলন ও করণ যেন কিছুতেই থেমে না যায়। এই গতি কখনো একটু মন্থর, কখনো একটু তীব্র হতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। ওটা শেষ পর্যন্ত পুষিয়ে যায়। যখন ভাবছেন কিন্তু এগোতে পারছেন না, তখনই হয়তো অজ্ঞাতে অনেকখানি এগিয়ে যাবার শক্তি সংগ্রহ করেছেন। তবে সুখ দুঃখ, আনন্দ নিরানন্দ, স্তুতি নিন্দা উপেক্ষা করেই ইষ্টিচলন বজায় রেখে চলাই চাই। নির্মলদা তার প্রতি একজন বিশিষ্ট কর্মীর আচরণ সম্বন্ধে বলছিলেন। সেজে ঠাকুর সহানুভূতির সঙ্গে বললেন, পালাপোষা ধরা করার ধার ধারবে না, অথচ শাসন করবে, মাতব্বরি করবে, প্রভুত্ব দেখাবে, এই ধরনের লোকের তো অভাব নেই। তুই ওতে মন খারাপ করিস না। তবে তুই যে কোনো খারাপ ব্যবহার করিসনি, এইটে ভালো করেছিস। তোর ওপর খারাপ ব্যবহার করলেই তুই নীরব থাকিস, তাতে ক্ষতি নেই। কিন্তু তোমার সামনে কেউ যদি কারোর ওপর অসমীচীন খারাপ ব্যবহার করে, সেখানে কিন্তু ন্যায্য প্রতিবাদ করাই লাগে। অবশ্য ভালো করে বোঝা চাই যে কে কেন কার সঙ্গে কী ব্যবহার করেছে। কেউ যদি কারো সংশোধনের জন্য তাকে রূঢ় কথা বলে, অথচ তার উদ্দেশ্যে স্থান কাল পাত্র পরিবেশ বুঝে তুমি যদি মাঝখান থেকে প্রতিবাদ করতে যাও, তাহলে সেটা কিন্তু হবে বেকুবি। অনেক জায়গায় একটা ব্যবহার দেখতে ব্যাহত খারাপ হলেও সেইটি হয়তো সমীচীন ও প্রয়োজন। তাতে বাধা দিলে অসৎ নিরোধের নামে অসৎ আচরণকে প্রশ্রয় দেওয়া হয়। নির্মলদা সে কীরকম? সেজে ঠাকুর ধরো একটা ছেলে কোনো অন্যায় কাজ করছে, আর সেই জন্য তার বাবা তাকে মাত্রা মতো শাসন করছে। সেখানে ওই ছেলের প্রতি সহানুভূতি পরবশ হয়ে তুমি যদি বাপের শাসনে বাধা দিতে যাও, তাহলে কিন্তু ছেলেটির মাথা খাওয়া হবে। তবে যদি এমনতর দেখো যে শাসন করতে গিয়ে বাপ রাগে আত্মহারা হয়ে গেছে এবং শাসনের মাত্রা এমনতর পর্যায়ে উঠেছে যা ছেলেটির পক্ষে মারাত্মক হতে পারে, সেখানে কৌশলে তার রাগ থামাতে চেষ্টা করাই উচিত। তাও এমনতরভাবে করা দরকার যাতে ছেলেটি না বুঝতে পারে যে তাকে সমর্থন করা হচ্ছে। আবার তোমার হৃদ্য কুশল কৌশলী আচরণ দেখে ছেলেটিও যেন বুঝতে পারে কীরকম ব্যবহার করলে তার বাপ রাগত অবস্থায় খুশি ও তৃপ্ত হন, এবং সেও যেন সেই রকমই করতে প্রবুদ্ধ হয়। ধীরে ধীরে বেলা পড়ে আসলো। শেষে ঠাকুর নিরিবিলিতে থাকতে চান বুঝে ভিড় সরিয়ে দেওয়া হলো। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।